জয়েন বন্ধুরা, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। আজকে আমি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ সিআরপি, বিএসএফ, আইটিপি, এসএসবি, এনসিবি, সিবিআই, এনসিবিআই এইসব ডিপার্টমেন্টে যারা রিক্রুটমেন্ট হচ্ছে এবং বা যারা এইসব ডিপার্টমেন্টে যেতে চাও তাদের স্যালারি কী হবে, অ্যালাউন্স কী কী পাওয়া যায়, সেই অ্যালাউন্সের বিষয়ে তোমাদের একটু দীর্ঘ জানকারি দেবো। হয়তো এই ধরনের এত দীর্ঘ বা বিস্তারিত জানকারি কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো পেয়েছো কিনা সন্দেহ আছে। তো তোমরা যেগুলো পাবে হচ্ছে তোমরা কর্মক্ষেত্রে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবসময় দেখে থাকবে যে কনস্টেবলের বেসিক 18,000 টাকা এবং আপনার সাব ইন্সপেক্টরের বেসিক হচ্ছে 30,000 টাকা। তাহলে এইটাই কি আমাদের মূল স্যালারি? নয় বন্ধু, এটাই তোমাদের মূল স্যালারি নয়। যারা 18,000 পাবে, যারা তিন তাদের সঙ্গে প্রচুর অ্যালাউন্স আছে। কী কী অ্যালাউন্স পাওয়া যায় সেটা তোমাদের বলছি। বেসিকের পরে পাওয়া যায় গ্রেড পে, 4200 টাকা পাবে এসআই সাব ইন্সপেক্টরের গ্রেড পে, এবং এএসআইয়ের গ্রেড পে 2800 টাকা। এরমভাবে গ্রেড পে ভাগ করা থাকে। তো সুতরাং এএসআই কনস্টেবল সব জন্য আলাদা গ্রেড পাওয়া যায়। তারপরে পাওয়া যায় হচ্ছে গ্রেড পে হয়ে গেল। তারপরে হচ্ছে পার্সোনাল পে বলে একটা সাবজেক্ট আছে, পার্সোনাল পে পাওয়া যায়। আর তারপরে পাওয়া যায় স্পেশাল পে বলেও একটা আছে যে স্পেশাল। তারপরে পাওয়া যায় ওয়াশিং অ্যালাউন্স, মানে কাপড় জামা ধোয়ার জন্য তোমাদের একটা ওয়াশিং অ্যালাউন্স দেওয়া হয়। আর একটা পাওয়া যায় রেশন মানি, অর্থাৎ তুমি যে প্রতিদিন খাদ্য খাবার খাও প্রতি মাসে দেখবে একটা মানি 4,000 5,000 দেখবে একটা মানি তোমার বেসিকের সঙ্গে অ্যাড হয়ে আসছে, ওটাকে বলে রেশন মানি। রেশন দেওয়া হয় না, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সদের রেশন মানি দেওয়া হয়। তারপরে আছে কোবরা অ্যালাউন্স, যেমন সিআরপি। কোবরা অ্যালাউন্স বলতে যারা সিআরপিতে কোবরা বাহিনীতে থাকবে, কোবরা কিন্তু আলাদা কোনো ফোর্স নয়, এটা কিন্তু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সিআরপিএফের একটা 2-4টে ব্যাটালিয়ান যাদের কোবরা কমান্ডো বলে পরিচিত এবং যাদের জঙ্গল ওয়ারফেয়ার ট্রেনিং প্রাপ্ত। তো কোবরা অ্যালাউন্স পাওয়া যাবে। যারা কোবরাতে থাকবে তারা শুধু কোবরা অ্যালাউন্স পাবে। তারপরে আছে রিক্স অ্যালাউন্স, যারা দূর দরাজ ক্ষেত্র বা ধরো মনে করো তোমরা ইয়েতে আছো, মানে শ্রীনগরে আছো, লেহ লাদাখে আছো, নকশাল প্রভাবিত ক্ষেত্রতে আছে, সেখানে রিক্স অ্যালাউন্স পাওয়া যায়। রিক্স অ্যালাউন্সের অঙ্কটাও কম নয়, কম 25 থেকে 27,000 টাকা রিক্স অ্যালাউন্স পাওয়া যায়। তারপরে পাবে এইচআরএ। তুমি যেখানেই থাকো না কেন ভারতবর্ষের মধ্যে সবথেকে মাথায় রাখতে হবে হাউস রেন্টাল অ্যালাউন্স পাবে তোমরা। এই হাউস রেন্টাল অ্যালাউন্সের একটা ক্যাটাগরি বা বিভাগ আছে, মানে 3 ক্যাটাগরিতে হাউস রেন্টাল অ্যালাউন্স পাওয়া যায়। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস সিটি, সেকেন্ড ক্লাস সিটি এবং থার্ড ক্লাস সিটি। কলকাতা যেমন 30 অর্থাৎ 30%, বেসিকের 30% হচ্ছে কলকাতা ফার্স্ট ক্লাস সিটি। এবার যদি মনে করুন তুমি কল্যাণীতে থাকো, কল্যাণীতে একটু কমে যাবে। এরকম তুমি মনে করো দিল্লিতে থাকলে দিল্লিতে 30% পাবে। এবার তুমি ধরো ইউপিতে থাকলে ইউপির কোনো একটা জায়গায় সেকেন্ড ক্লাস সিটি গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। এরকম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইচআরএ পাবে। তোরা এইচআরএ পেয়ে তারপরে পাবে SDA/SSA, এটা একটা অ্যালাউন্স আছে। তারপরে পাবে SCA/SCA, এ একটা অ্যালাউন্স আছে। তারপরে আছে CA/টিউশন ফিস, অর্থাৎ CA কারা পাবে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, এইটা পাবে যাদের ছেলে মেয়ে আছে তারা পড়াশোনার জন্য চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পাবে এবং তাদের পড়াশোনার জন্য টিউশন ফিও পাবে। তাদের যদি তারা ছেলে মেয়ে হোস্টেলে থাকে, হোস্টেলের চার্জের জন্য ভালো চার্জই করতে পারো, 12,000 না 14,000, এখন একটু বেশি হয়েছে, এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে ডিএ, প্রতি বছরে 2বার করে ডিএ বাড়ে, বেসির উপরে 3% 4% করে গভর্নমেন্ট বছরে 2বার করে ডিএ ডিক্লেয়ার করে, সুতরাং ডিআরএস অ্যালাউন্স পাবে তোমরা। তারপরে যে যারা ট্রেনিং অ্যালাউন্স, যারা ট্রেনিং ইন্সট্রাক্টর, যেমন আমরা ট্রেনিং ইন্সট্রাক্টর ছিলাম, আমরা তো এগুলো পেতাম, সঙ্গে সঙ্গে আমরা ট্রেনিং অ্যালাউন্স পেতাম। অর্থাৎ বিভিন্ন যেমন যাদেরকে আমরা বিভিন্ন আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, যারা ট্রেনিং সেন্টারে থাকবে বা টিচার হিসাবে গণ্য হবে তাদের কিন্তু ট্রেনিং অ্যালাউন্স পাবে। তারপরে আছে তোমাদের মেডিকেল অ্যালাউন্স, তোমরা মেডিকেল কোনো শরীর খারাপ হলে মেডিকেলেন্সে তোমাদের যদি কোনো খরচাপাতি হয় সেটাও কিন্তু গভর্নমেন্ট দেবে, মেডিকেল অ্যালাউন্স হবে। তারপরে আছে RAF, র্যাপিড অ্যাকশন ফোর্স অ্যালাউন্স, অর্থাৎ যারা সিআরপিএফ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্সে যাবে, অর্থাৎ তোমরা RF বলে সিআরপির আরেকটা টুকরি আছে, সেই RF-এ যারা তারা RF অ্যালাউন্স পাবে। তারপরে আছে টিপিটি অ্যালাউন্স, অর্থাৎ তুমি বাড়ি থেকে হোক বা তোমার হেডকোয়ার্টার থেকে হোক, তুমি যেখানে ডিউটি করো কেন, টিপিটি হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স, সেটা তুমি বাসে যাও, ট্রেনে যাও, যেভাবে হোক তোমাকে টিপিটি দেবে, বা সাইকেল অ্যালাউন্স যেটাকে বলা হয়, এটা তুমি পাবে। নেক্সট থেকে যে আরেকটা আছে আদার্স অ্যালাউন্স বলেও একটা সাবজেক্ট আছে। তারপরে তারপরে আছে ডিএ, যদি তখনও ডিক্লিয়ার করে তোমাদের ডিএ এরিয়ার পাবে 3 মাস 4 মাসে। টিপিটি যদি তোমাদের লাগু হয়ে থাকে টিপিটি এরিয়ার পাবে।
তারপরে এবার হায়ার, তারপরে সব টয়লেট অ্যালাউন্স পাবে, সব টয়লেট অ্যালাউন্স, বুঝতেই পারছো, আর কিছু ভাঙিয়ে বললাম না। তারপরে আছে রাম অ্যালাউন্স, রাম অ্যালাউন্সও পাওয়া যায়। এক্সট্রা ওয়ার্ক অ্যালাউন্স পাওয়া যায়। তো এবার এইচডিএ অ্যালাউন্স পাওয়া যায়, আদার অ্যালাউন্স মিলে লাস্টে গ্রস পে হয়। তো অনেক ফোর্সে আছে, বিভিন্ন রকম ফোর্সের বিভিন্ন রকম বিভাগ আছে, যেমন সিআরপিতে আরএফ আছে, কোবরা আছে, এ ধরনের কোবরা অ্যালাউন্স পাচ্ছে। এবার সিআইএসএফ এর বন্ধুরা প্রশ্ন করতে পারে আমরা এত কিছু পাই না। ব্যাপারটা হচ্ছে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা অ্যালাউন্স ডিক্লেয়ার করে রেখে দিয়েছে। তাদের যদি হাই এলটি অ্যালাউন্স, যদি কেউ মনে করো পাহাড়ি এলাকাতে থাকে তাদের হাই এলটি অ্যালাউন্স দেওয়া হয়। এবং বিভিন্ন ফোর্সে বিএসএফ যেমন বর্ডার অ্যালাউন্স দেওয়া হয়, এরকম বিভিন্ন প্রচুর অ্যালাউন্স পাওয়া যায়। এবার আরেকটা পার্ট বলি তোমাদের, এটা হচ্ছে গ্রস পে। তারপরে এখান থেকে তোমরা কি কাটতে পারবে, এখান থেকে তোমাদের কেটে যাবে যে জিপিএফ, মানে তুমি জেনারেল প্রভিডেন্ট ফান্ড তোমাদের কাটবে, আর সিজিইএচআইস মানে গ্রুপ ইন্স্যুরেন্স বলে দুটো সাবজেক্ট করা হয়। এর থেকে আর বেশি বিস্তারিত আমি তোমাদের ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আর বড় করতে চাইলাম না। জয় হিন্দ, বন্দে মাতরম।